যুদ্ধ, ঘুমের সাথে যুদ্ধ। অ্যাডমিশন ফেজে সবচেয়ে ক্রিটিক্যাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ঘুম, পরিমিত ঘুমানো, কন্ট্রোলড স্লিপ। এইটা অ্যাডমিশন ফেজে বেশিরভাগ মানুষই স্ট্রাগল করে, এবং অ্যাডমিশন ফেজে একটা টাইমে গিয়ে মনে হয় যে আমি যদি চান্স না পাই তার একমাত্র কারণ হবে যে আমি বেশি ঘুমায় ফেলছি, তো আমি কম ঘুমায় ফেলছি, আমি ঠিকমতো ঘুমাইনি। সো ঘুম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা সারাদিন যা করি সেটার একটা রেস্টিং ফেজ হচ্ছে আমাদের ঘুম। এবং অ্যাডমিশন টাইমে যেহেতু আমরা সারাদিন বাসায় থাকি মেজরিটি মানুষজন, হয়তো হচ্ছে যে অফলাইনে যারা যাও যাও বা মেজরিটি অনলাইনে পড়ে, অফলাইনে পড়ে, মুভমেন্ট আমাদের খুব কম হয়। বাসায় আমরা সারাদিন থাকি, বই সামনে থাকে। যখন বই পড়ি তো সেটা আমাদের ব্রেনের জন্য কিন্তু একটা হচ্ছে যে ডিফিকাল্ট টাস্ক, যে ব্রেন হচ্ছে যে ডোপামিন রিলিজ হচ্ছে না, তুমি যে বই পড়তেছো হচ্ছে কাঠখোট্টা বই, সেই বইয়ের ইনফরমেশনগুলো তুমি পড়তেছো। সো যখনই তুমি হচ্ছে যে এই পড়াশোনা করবা তখন দেখবা যে তোমার খালি ঘুম আসবে, একটু বড় 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 হাই আসতে থাকবে। তুমি পড়তে বসতো আর দেখবে যে ঘুমে চোখ ভেঙে যাচ্ছে, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পরপর তোমার শুধু ঘুম আসতে থাকবে। সেই ঘুমের সাথে ঠিকভাবে লড়াই করাটা অ্যাডমিশন ফেজে খুব 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। আবার অনেকেই স্ট্রাগল করে ঘুম আসে না, যে হচ্ছে যে ঘুম আসে না, ঘুম না আসার কারণে মাথা ব্যথা করে, মাথা ব্যথা করার কারণে ঠিকমতো পড়া হয় না। প্রথম কথা হচ্ছে অ্যাডমিশন ফেজে তোমাকে ঠিক করতে হবে যে তুমি কি রাতে ঘুমাবা নাকি দিনে ঘুমাবা। এখন আসলে বাংলাদেশে একটা টাইমে বলতাম যে আসলে রাতে ঘুমানো যাবে না, সরি রাতে ঘুমাইতে হবে, দিনে ঘুমানো যাবে না। বাট এখন যে প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে যে রাতে বলতে সবাই আসলে 2টা, 2:30, 3টার আগে কেউ ঘুমায় না। মানে এখন সব রাত জাগা পাখি হয়ে গেছে। তো আর অনেকে হচ্ছে যে না এখনো 12টা, 12:30, 1টায় ঘুমাইতে পারে। সো ইটস বেটার যে যদি তুমি হচ্ছে রাতে ঘুমাও, দিনে জাগনা থাকো, এটা সবচেয়ে উত্তম। যদি না পারো তাইলে হচ্ছে যে ওইভাবে নিজের শিডিউল সাজাবা। এখন কত ঘন্টা ঘুমাবো, প্রথম প্রশ্ন যে ভাই আমি কত ঘন্টা ঘুমাবো। ঘুম 6 থেকে 8 ঘন্টা হইতে পারে, তোমার কোনো সমস্যা নাই। 6 থেকে 8 ঘন্টা মিনিমাম তোমার অ্যাডমিশন ফিজে ঘুমানো ভালো। কেউ যদি ইচ্ছে কম ঘুমাইতে পারো ঘুমাও, বাট আমি সাজেস্ট করি মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমানো ভালো। দ্বিতীয় বিষয় হচ্ছে ঘুমটাকে 2টা ভাগে ভাগ করতে হবে। ধরো তুমি রাতের বেলা ঘুমাচ্ছ 1টা, 1:30, 2টা বাজে ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠতেছো তুমি হচ্ছে 5টা, 5:30 ফজরের নামাজ দেখে। কারণ হচ্ছে ফজরের নামাজটা তুমি ধরবা, রাতে ঘুমাইলা, ফজরের নামাজের আগে তুমি উঠে গেলা। দ্যাট মিনস তুমি রাতের বেলা 3.5 থেকে 4 ঘন্টার একটা স্লিপ নিলা। এই যে 3.5 থেকে 4 ঘন্টা স্লিপ নিলা, এটা হচ্ছে তোমার মেন স্লিপ একটা, যেটা তোমাকে সকালবেলা জাগ্রত রাখবে। হয়তো তুমি কোচিংয়ে যাবা, সকালবেলা ক্লাস করবা, বা সকালবেলা তুমি পড়বা। তো সকালবেলা তুমি ঘুম থেকে ওঠার পরে একটা লম্বা সময় সুন্দর পড়া দিতে পারবা। এরপর দেখবা যে 10টা, 11টার দিকে, 12টার দিকে একটা ঘুম চলে আসতেছে। এটা যদি তুমি বাসায় থাকো তাইলেও ঘুম আসবে, আর যদি বাইরে কোচিং করতে যাও তাইলেও দেখবা যে আসার পর একটা ক্লান্তি লেগে ঘুম হয়। তখন তুমি 1.5 থেকে 2 ঘন্টা আরেকটা ঘুম দিতে পারো। তো দ্যাট মিনস তুমি রাতে 3.5 থেকে 4 ঘন্টার একটা ঘুম দিলা, সকালে 12টা, 12:30, 1টার দিকে জোহরের পরপর চেষ্টা করবা ভাতটা খেয়ে তুমি হচ্ছে যে একটা 1.5 থেকে 2 ঘন্টার একটা ঘুম দিতে। সেই ঘুমটা তোমাকে সারা দিন সচল রাখবে। মাঝে তোমার ঘুম ঘুম আসতে পারে, ঘুম ঘুম আসলে ঘুমানো যাবে না। চাইলে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের পাওয়ার ন্যাপ নিতে পারো, না নিতে পারলে সবচেয়ে বেটার। এখন যে বুঝলাম ভাইয়া যে আমি 2 ফেজে ঘুমাবো, কিন্তু আমার তো পড়াশোনা শুরু করতে গেলে ঘুম আসে, যখন আমি পড়তে বসলাম তখন ঘুম আসে। এটার জন্য কাজ হচ্ছে যে আমাদের বডি যখন আমরা একটা সার্টেইন কন্ডিশনে সবসময় থাকে, আমাদের বডি ওই জিনিসটাকে একটা রিল্যাক্স মুড মনে করা শুরু করে। তো আমি বসে আছি, বসে বসে পড়তে পড়তে দেখবা ঘুম চলে আসতেছে, হাঁটা শুরু করবা। অনেকে হচ্ছে যে হাঁটতে হাঁটতে তোমার ঘুম আসতেছে, একটু দৌড়াবা, একটু এক্সারসাইজ করবা, একটু হচ্ছে যে আলোর কাছে যাবা, জানালার কাছে যাবা, সো একটু চোখে ঝাপটা দিবা। সো এই জিনিসগুলা করে তুমি দেখা যায় যে অল্টারেশন অফ দ্য মুভমেন্ট যখন করবা তখন তোমার অটোমেটিক ঘুম কেটে যাবে। সো তোমরা বসে পড়ার পাশাপাশি হেঁটে হেঁটে পড়ার একটা অভ্যাস করবা। এইটা পড়াশোনাতে অনেক ইফেক্টিভ একটা জিনিস লাগে। আরেকটা জিনিস হচ্ছে ক্যাফিন, চা কফির যে বিষয়টা। অ্যাডমিশন টাইমে বা বেসিক্যালি আমি নিজে যখন পড়ি আমি প্রচুর চা কফি খাই। সো তোমরা চা কফি যেটা পছন্দ করো সেটা চাইলে তুমি অ্যাডমিশন টাইমে কনজিউম করতে পারো, বাট ইজ বেটার যে তুমি অ্যাডমিশন টাইমে যদি হচ্ছে সুগার ফ্রি চা, সুগার ফ্রি কফি, যে হচ্ছে যে ব্ল্যাক কফি, ব্ল্যাক চা বা গ্রিন টি, এই জিনিসগুলো কনজিউম করলে ভালো। কারণ অতিরিক্ত সুগার কনজিউম হয়ে যায়, দেখা যায় চা কফি খাইতে গিয়ে যেটা আমাদের এক্সেসিভ ওয়েট বাড়ায় দেয়, এবং আমাদের মানে সুগার যখন বডিতে বেশি ঢোকে সেটা কিন্তু আমাদের দুর্বলতা আরও বাড়ায়। আমরা ভাবি সুগার হয়তো হচ্ছে যে ভালো, বাট সুগার যত বেশি তুমি বডিতে ঢুকাবা সেই সুগার কিন্তু তোমার জন্য হচ্ছে যে আরও বেশি ঘুম আনাবে, সুগার তোমাকে আরও দুর্বল করে দিবে। এবং অনেক জায়গায় দেখা গেছে যে পুর মেমোরি যে কম মনে থাকে সেটার জন্য সুগার একটা দায়ী জিনিস। সো দ্যাট মিনস তাইলে আমরা বুঝলাম যে আমরা ঘুমটাকে 2টা ফেজে ভাগ করে ঘুমাবো।
আমরা হচ্ছে যে একভাবে বসে পড়বো না, আমরা হচ্ছে মুভমেন্টের মাধ্যমে পড়াশোনা করতে থাকবো। পড়াশোনা একটু জোরে জোরে করার চেষ্টা করব, মাঝে মাঝে আমরা লিখে লিখে শর্ট নোট করবো। অ্যাডমিশন টাইমে শর্ট নোট একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এইভাবে আমরা যদি হচ্ছে যে চেষ্টা করি তাহলে আমাদের ঘুম কম আসবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভেতরের আগুন। লাস্ট ভিডিওতে বলছি না তোমার ভেতরে আগুনটা কি, তোমার ভেতরে যদি আগুন থাকে যে না আমাকে চান্স পাইতে হবে, তাহলে এই চোখের মধ্যে ডার্ক সার্কেল বাড়তে থাকবে, ঘুম বাড়বে না। আর যদি ভেতরে আগুন না থাকে যে আমি কেন পড়বো, তাহলে পড়া হবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে ভেতরে আগুনটা বের করতে হবে। আর যে কথাগুলো বললাম সেই কথাগুলো মানো, তাহলে ঘুমটা তোমার জন্য সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ। সবাই হচ্ছে যে অ্যাডমিশন ফেজটাকে একদম পারফেক্টভাবে কাটাইতে হবে। এবং যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের আলফা 6.1 ব্যাচ লঞ্চ হয়ে গিয়েছে। সেই ব্যাচটিতে অবশ্যই যুক্ত হয়ে মেডিকেল জার্নিকে সহজ ও সুন্দর করো। আসসালামু আলাইকুম সকলকে।